এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 9, লেটস রিড। চলো পড়ি। আওয়ার টিচার জনার্দন বাবু often tells stories from the মহাভারতা। আমাদের শিক্ষক জনার্দন বাবু প্রায় মহাভারতের গল্প বলতেন। হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা? তোমরা কি মহাভারত পড়েছো? When জনার্দন বাবু was of your age, he hadn't. জনার্দন বাবু যখন তোমাদের বয়সী ছিলেন তখন তিনি পড়েননি। But he told us his grandmother used to read the Mahabharata every evening. কিন্তু তিনি আমাদের বললেন তার দাদি প্রতিদিন সন্ধ্যায় মহাভারত পড়তেন। And luckily she had the habit of reading aloud. আর ভাগ্যক্রমে তার জোরে পড়ার অভ্যাস ছিল। ইয়াং জনার্দন বাবু listened to his grandmother with rapt attention. তখন জনার্দন বাবু তার দাদির কথা মনোযোগ সহকারে শুনতেন। দ্য স্টোরিজ ফ্যাসিনেটেড হিম। গল্পগুলো তাকে মুগ্ধ করেছিল। দিজ স্টোরিজ ওয়ার অ্যাবাউট দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস। এই গল্পগুলি ছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে। দেয়ার আর মেনি মোর আদার টেলস লাইক দোজ অফ নল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র, কিং যজাতি অ্যান্ড সন। নল দময়ন্তী, রাজা হরিশ্চন্দ্র, রাজা যজাতি ইত্যাদির মতো আরও অনেক গল্প রয়েছে। দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নন, জনার্দন বাবু ওয়ান্স টোল্ড আস। জনার্দন বাবু একবার আমাদের বলেছিলেন মহাভারত হল সবচেয়ে দীর্ঘতম কাব্য। There are more than one versions of the epic. মহাকাব্যটির একাধিক সংস্করণ রয়েছে। The longest one consists of more than 100,000 শ্লোকস। দীর্ঘতম মহাকাব্যটিতে 1,00,000-এরও বেশি শ্লোক রয়েছে। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে আন্ডারলাইন করো। 1 number, the story of King Harishchandra is taken from the Mahabharata. রাজা হরিশ্চন্দ্রের গল্পটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। 2 number, জনার্দন বাবু's grandmother used to read aloud. জনার্দন বাবুর দাদি জোরে জোরে পড়তেন। 3 number, the Mahabharata has more than one versions. মহাভারতের একাধিক সংস্করণ রয়েছে। 4 number, দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম। মহাভারত হল দীর্ঘতম কাব্য। 5 number, দ্য মেইন স্টোরি লাইন অফ মহাভারতা ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস। মহাভারতের মূল কাহিনী হল পাণ্ডব ও কৌরবদের মধ্যে দ্বন্দ্ব। অ্যাক্টিভিটি 2, write T for true and F for false statements in the boxes given. সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো নিচে দেওয়া বাক্সগুলোতে বা প্রদত্ত বাক্সগুলোতে। 1 number, দ্য ইয়াং জনার্দন বাবু লিসেন টু হিজ গ্র্যান্ডমাদার উইথ মাচ অ্যাটেনশন। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। তরুণ জনার্দন বাবু তার দাদির কথা মনোযোগ দিয়ে শুনতেন। 2 number, দ্য মহাভারতা হ্যাজ অনলি ওয়ান স্টোরি লাইন। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। মহাভারতের মাত্র একটি গল্প আছে। 3 number, দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য এপিক হ্যাজ অনলি 1,000 শ্লোক। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। মহাকাব্যের দীর্ঘতম সংস্করণে মাত্র 1,000 শ্লোক রয়েছে। 4 number, দ্য স্টোরিজ অফ মহাভারতা অ্যাট্রাক্টেড জনার্দন বাবু ভেরি মাচ। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। মহাভারতের গল্পগুলি জনার্দন বাবুকে খুব আকর্ষণ করেছিল। 5 number, দ্য স্টোরি অফ কিং যজাতি
ইজ নট এ পার্ট অফ দ্য মহাভারতা। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। রাজা যযাতির গল্প মহাভারতের অংশ নয়। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, হোয়েন ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারতা? জনার্দন বাবুর দাদি কখন মহাভারতের গল্পগুলো পড়ে শোনাতেন? আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার read out stories from the Mahabharata in the evening. সন্ধ্যায় জনার্দন বাবুর দাদি মহাভারতের গল্পগুলো পড়ে শোনাতেন। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য লংগেস্ট পোয়েম নন? পরিচিত দীর্ঘতম কাব্য কোনটি? আনসার, দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নন। মহাভারত হল সবচেয়ে দীর্ঘতম কাব্য। 3 নাম্বার, হোয়াট হ্যাবিট ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাভ? জনার্দন বাবুর দাদির কি অভ্যাস ছিল? আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। জনার্দন বাবুর দাদির জোরে জোরে পড়ার অভ্যাস ছিল। 4 নাম্বার, হাউ মেনি ভার্সনস অফ দ্য এপিক আর দেয়ার? মহাকাব্যটির কয়টি সংস্করণ আছে? আনসার, দেয়ার আর মোর দ্যান 1 ভার্সনস অফ দ্য এপিক। মহাকাব্যটির একাধিক সংস্করণ রয়েছে বা আছে। 5 নাম্বার, হাউ মেনি শ্লোকস আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য মহাভারতা? মহাভারতের দীর্ঘতম সংস্করণে কয়টি শ্লোক আছে বা রয়েছে? আনসার, দেয়ার আর মোর দ্যান 100,000 শ্লোকস ইন দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য মহাভারতা। মহাভারতের দীর্ঘতম সংস্করণে 1 লক্ষেরও বেশি শ্লোক রয়েছে বা আছে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান ওর দা। এ অ্যান ওর দা দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে অ্যান বসার কারণ হচ্ছে অনারেবলের সাউন্ডটা ভাওয়েলের মতো। এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে, অনারেবল। তিনি একজন সম্মানিত মানুষ। 2 নাম্বার, উই উইল কাম হোম অ্যান আওয়ার লেটার। এখানে এন বসার কারণ হচ্ছে আওয়ার, এর সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। আমরা 1 ঘন্টা পরে বাড়ি ফিরব। 3 নাম্বার, দ্য ইয়ামুনা রিভার ইজ ডাইং গ্র্যাজুয়ালি। নদীর আগে দা বসে, যমুনা নদী ধীরে ধীরে মরে যাচ্ছে। 4 নাম্বার, দ্যাট ইজ জাস্ট এ মাউস। এখানে এ বসার কারণ হচ্ছে মাউসের এমটা হচ্ছে কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। এটা শুধু একটি ইঁদুর। 5 নাম্বার, মাই ফ্রেন্ডস গিফটেড মি এ ওয়াচ। এখানে এ বসার কারণ হচ্ছে ওয়াচের ডাব্লুটা কনসোনেন্ট আর এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। আমার বন্ধুরা আমাকে একটি ঘড়ি উপহার দিয়েছে। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ছবিটি দেখো এবং সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, দেয়ার ইজ এ হাউস অ্যাট দ্য সেন্টার অফ দ্য পিকচার। নির্দিষ্ট জায়গায় অ্যাড ব্যবহার হয়। ছবির কেন্দ্রে একটি বাড়ি আছে। 2 নাম্বার, দ্য কোকোনাট ট্রি ইজ জাস্ট বিসাইড দ্য হাউস। বিসাইড মানে পাশে, ঘরের ঠিক পাশেই নারকেল গাছ। 3 নাম্বার, কোকোনাটস আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি। ফ্রম মানে থেকে, গাছে নারকেল ঝুলছে। 4 নাম্বার, দেয়ার ইজ এ ডগ লাইং আন্ডার দ্য কোকোনাট ট্রি। আন্ডার মানে নিচে, নারকেল গাছের নিচে একটি কুকুর শুয়ে আছে। 5 নাম্বার, এ মাঙ্কি ইজ সিটিং অন দ্য রুফটপ। অন মানে উপরে, ছাদের উপরে একটি বানর বসে আছে। 6 নাম্বার, ম্যানি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। ইন মানে মধ্যে, আকাশে অনেক পাখি উড়ছে। অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। ক্রিয়া বিশেষণগুলো আন্ডারলাইন করো। দ্য ওল্ড ম্যান স্টিল ওয়ার্কস স্টেডিলি। স্টেডিলি
মানে স্থিরভাবে। বৃদ্ধ লোকটি এখনো স্থিরভাবে হাঁটেন। এভরিডে হি ওয়েকস আপ এক্স্যাক্টলি অ্যাট 5 AM ইন দ্য মর্নিং। এভরিডে মানে প্রতিদিন, এক্স্যাক্টলি মানে ঠিক, মর্নিং মানে সকাল। প্রতিদিন তিনি ঠিক ভোর 5টায় ঘুম থেকে ওঠেন। হি দেন সাইলেন্টলি মেডিটেটস ফর অ্যান আওয়ার। সাইলেন্টলি মানে নীরবে। তারপর তিনি 1 ঘন্টা নীরবে ধ্যান করেন। সামটাইমস হি ওপেনলি বস্ট অফ হিজ হেলথ। সামটাইমস মানে কখনো কখনো, ওপেনলি মানে খোলাখুলিভাবে। কখনো কখনো তিনি প্রকাশ্যে তার স্বাস্থ্য নিয়ে গর্ব করেন। হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি। ইনোসেন্টলি মানে নির্দোষভাবে। তিনি এটি বেশ নির্দোষভাবে করেন। উই লাইক হিম ভেরি মাচ। আমরা তাকে খুব পছন্দ করি। হি ইজ ইকুয়ালি গুড এজ এ পারসন। ইকুয়ালি মানে সমানভাবে। তিনি একজন ব্যক্তি হিসেবেও সমানভাবে ভালো। অ্যাক্টিভিটি 7. Fill in the blanks with appropriate adverbs provided in the help box. সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত ক্রিয়া বিশেষণগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 number. For the next few days, his health steadily improved. Steadily মানে ধীর স্থির হয়ে। পরবর্তী কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হতে থাকে। 2 number. I know exactly where to look for it. Exactly মানে ঠিক। আমি ঠিক জানি কোথায় এটি খুঁজতে হবে। 3 number. She thought silently for a few minutes. Silently মানে চুপচাপ। সে কয়েক মিনিট চুপচাপ ভাবল। 4 number. Both the movies are equally entertaining. Equally মানে সমানভাবে। দুটি সিনেমাই সমানভাবে বিনোদনমূলক। অ্যাক্টিভিটি 8. Fill in the blanks with words from the help box. সাহায্য বাক্স থেকে শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। বিরাট কোহলি ইজ এ স্কিলফুল প্লেয়ার। স্কিলফুল মানে দক্ষ। বিরাট কোহলি একজন দক্ষ খেলোয়াড়। ইউ মাস্ট ওবে ইয়োর টিচার। ওবে মানে মান্য করা। তোমাকে তোমার শিক্ষকের কথা মানতে হবে। দ্য টাইগার ইজ এ ফিয়ার্স অ্যানিম্যাল। ফিয়ার্স মানে হিংস্র। বাঘ একটি হিংস্র প্রাণী। এভরিওয়ান ওয়াজ ফ্যাসিনেটেড বাই হিজ পারফরম্যান্স। ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছিল। অ্যাক্টিভিটি 9. অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থপূর্ণ বাক্যগুলি তৈরির জন্য শব্দগুলি সাজাও। 1 number. I always obey my elders. আমি সবসময় আমার বড়দের কথা মেনে চলি। 2 number. স্বামী বিবেকানন্দ was the disciple of Sri Ramakrishna. স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের শিষ্য। 3 number. A wounded tiger is always a very fierce animal. একটি আহত বাঘ সবসময় খুব হিংস্র প্রাণী। 4 number. The beautiful scenery fascinated me. সুন্দর দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। 5 number. In the dense fog, nothing was visible. ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না।